ইসকন বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের একটা সাংগঠনিক কেন্দ্র থেকে বিভিন্ন জেলা আছে এবং এই ইয়াং ছেলেদের দিয়ে আজকে এই জঘন্যতম ঘটনা হিন্দুয়াইজেশন করার জন্য টার্গেট করেছে বাংলাদেশের অসহায় নিরীহ এবং সরমনা মেয়েদের। আপনারা ইতিমধ্যেই 4 জন ভিকটিম মেয়ের বক্তব্য শুনেছেন এবং আপনারা যদি আরেকজন বলবে, একজন বলে নাই বলবে, এক সময় শব্দের জন্য বলে নাই, 3 জনের কথা শুনছি, 4 জনের তার গল্পটা একই রকম, ঘটনাটা একই রকম। এবং শুধু এই ঘটনাটা এই 4 জনের ভিতরে সীমাবদ্ধ নয়। আমি গত কয়েক বছর ধরে এই ঘটনা জানি, সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে আমরা প্রোগ্রাম দেখেছি। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে 2009-এর পরে বিশেষ করে। এবং ঘটনার যদি আপনি প্যাটার্ন দেখেন, প্যাটার্নটা হলো অসহায় সরমনা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে পরিচয় লুকিয়ে তারপর তাদের সাথে বিয়ের মাধ্যমে অথবা প্রেমের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন করা। সব ঘটনাগুলোর প্যাটার্ন একরকম। এবং আপনারা যদি দেখেন যে ভারতে বর্তমানে যে সরকারটা রয়েছে, যে হিন্দুত্ববাদী সরকার রয়েছে, তাদের প্রধান পলিসি হলো হিন্দুয়াইজেশন, অর্থাৎ হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র কায়েম করা। এবং সেই হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে গিয়ে তারা অনেকগুলো পলিসি নিয়েছে। সেই পলিসি হলো যে ইন্ডিয়াতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে হিন্দু আসবে তাদেরকে ওয়েলকাম জানাবে, মুসলমানদের নয়। আর একটা কি, মুসলমান মেয়েদেরকে ফুসলিয়ে বিয়ে করা অথবা তাদের মাধ্যমে সন্তান সৃষ্টি করা, সন্তান তৈরি করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আপনারা জানেন যে একজন ভিকটিম অলরেডি বলেছে সে ধর্ষণকারী, সে বলেছে সে ইসকনের সদস্য। ইসকন বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদের একটা সাংগঠনিক কেন্দ্র থেকে বিভিন্ন জেলা আছে এবং এই ইয়াং ছেলেদের দিয়ে আজকে এই জঘন্যতম ঘটনা হিন্দুয়াইজেশন করার জন্য টার্গেট করেছে বাংলাদেশের অসহায় নিরীহ এবং সরমনা মেয়েদের। আমি তাদের বক্তব্য আগেও শুনেছি, অনেকে লজ্জা এখানে আসে নাই। অসংখ্য ঘটনা ঘটেছে। 4 জন সাহসী মেয়ে এখানে আপনাদের সামনে এসছে, অনেকেই মামলা করেছে এবং 5ই আগস্টের আগে, এই ফ্যাসিস্ট সরকার পতনের আগে তারা সেইভাবে কোনো আইনি সহযোগিতা পায়নি। অনেকে মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে জামিন হয়ে গেছে। আপনাদের মাধ্যমে দেশের মানুষের এটা জানার অধিকার রয়েছে, তাদের জানা উচিত যে ইসকন নামীয় যে সংগঠনটি কিভাবে ভারতের এই বিজেপির হিন্দুয়াইজেশন করার পলিসি বাংলাদেশে বাস্তবায়ন করেছে। এখান থেকে আমাদের প্রতিকার পেতে হলে কয়েকটা স্টেপস নিতে হবে, যেটা আমার বন্ধু রুহুল আমিন বলেছেন। তার ভিতরে একটা হলো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে পার্সিউ করতে হবে, যাতে একটি স্পেশাল সেল গঠন করে জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হয়, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। 2 নম্বর হলো যে সমস্ত এই ইসকনের সদস্য ধর্ষণ এবং এই জঘন্যতম অপরাধে জড়িত, তাদের নেটওয়ার্কটা ভেঙে দিতে হবে। তাদের নেটওয়ার্ক যদি না ভাঙা হয় তাহলে তারা এই ঘটনা চালাতেই থাকবে। এই ঘটনাগুলো শুনে আমাদের এটা মনে করার কারণ রয়েছে, এটা শুধু একটি সামাজিক সম্পর্ক নয়, এটি একটা সমাজকে কলুষিত করা, কালচারকে ধ্বংস করা, মুসলমানদের উপরে সরাসরি আঘাত, তারই অংশ হিসেবে এটা করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের দায়িত্ব রয়েছে প্রত্যেকটি নাগরিককে রক্ষা করা।
প্রত্যেকটা নাগরিককে প্রোটেকশন দেওয়া। আজকে তাদের টার্গেট গ্রুপই হলো অসহায় মেয়ে। এই অসহায় মেয়েদেরকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে এই বিচারগুলো দ্রুত আমাদের সম্পন্ন করতে হবে এবং যে সংগঠন ইসকন একে নিষিদ্ধ করার দাবি অনেক আগে থেকে উঠছে, তাদের যে একজন সভাপতি ছিল সে এখনো জেলে। এই ইসকনের যারা ধর্ষণকারী সেল তাদেরকে একদম গুড়িয়ে দিতে হবে, এইটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা ভিকটিমদের পক্ষে দাঁড়াই। আপনারা জানেন যত ভিকটিম আসছে, যারা গুম হয়েছে, যারা বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, আপনারা জানেন যে মুনিয়ার যে হত্যাকাণ্ড সেই মামলা আমাদের চেম্বার থেকে আমরা পরিচালনা করছি। এখানে যে হারুন ইজাহার সাহেব আছে তাকেও আমাদের চেম্বার থেকে আমরা লিগ্যাল সাপোর্ট দিয়েছি। তার 4টা মামলার জামিন আমি করিয়েছিলাম। আমাদের নিজামী ভাই আছে, উনি মানবাধিকার করেন, মানবাধিকারের কাজ করেন। আমরা একসাথে বিভিন্ন প্রোগ্রাম করেছি। আজকে যারা ভিকটিম আমি তাদেরকে বলবো, তোমরা লজ্জা না পেয়ে আইনের আশ্রয় নাও, প্রত্যেকে মামলা করো। আমাদের চেম্বার থেকে আমরা তোমাদের যে সমস্ত আইনি সহযোগিতা দরকার সেটা আমরা করব। এবং এইখানে আমার বন্ধু বলছে ইয়েস, অ্যাম্বাসেডারের কাছে একটা স্মারকলিপি দেওয়াই যায় যে তোমাদের দেশের যে এই পলিসি, ধর্ষণকারী পলিসি, সেই পলিসি বাংলাদেশে ইসকনের নামে করা হচ্ছে। ইউ শুড বি অ্যাওয়ার অফ। এবং এই ছেলেগুলো এরা তো বাংলাদেশের নাগরিক, যারা এই ঘটনা ঘটিয়েছে ভিকটিম তারা বাংলাদেশের নাগরিক, আমাদের সন্তান, আমাদের মেয়েরা। এদেরও একটু সতর্ক হওয়ার দরকার রয়েছে। এই অসহায় মেয়েরা অনেক সময় ভালো কাউন্সেলিং পায় না, পরিবারের সাথে কথা বলে না। আমি মনে করি যে আমাদের সমাজের যে সচেতনতা সেইটা আরও অনেক বৃদ্ধি করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসায় এই যে একটা কনসাসনেস, আপনারা জানেন পৃথিবীর অনেক দেশে যখন বাচ্চারা বিপদে পড়ে তখন কিন্তু তারা দৌড়ে পুলিশের কাছে যায়। আমরা সেই কালচার ডেভেলপ করতে পারিনি। আমাদের এই সমস্ত অসহায় মেয়েদেরকে, যৌবনপ্রাপ্ত মেয়েদেরকে আমাদেরকে সচেতন করতে হবে যাতে তারা প্রতারণার খপ্পরে না পড়ে, যারা তাদের এই ধরনের ধর্ষকদের হাতে না পড়ে, যারা কোনো প্রলোভনে প্রলোভিত না হয়ে বাস্তবতা বুঝে তাদের ব্যক্তি জীবন পরিচালনা করে। এটাও আমাদের সমাজের দায়িত্ব। যা কিছু ঘটেছে সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। আমাদের উপর এখন দায়িত্ব সেটার বিচার করা এবং এই ধর্ষণকারীদেরকে আইনের সম্মুখীন করে সমাজের কাছে একটা মেসেজ দেওয়া, তুমি যদি এটা করো তাহলে তোমার আইনের শাস্তি পেতেই হবে। এবং সেই ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো এই মেয়েদেরকে, তোমরা সাহস করে আসছো। এর আগে ওদের সাথে আমি একবার ভিডিও কনফারেন্স করেছি, তখন কথা হয়েছে এবং তখন আমরা বলেছিলাম যে এটা রাষ্ট্রের, এইটা সাংবাদিকের মাধ্যমে আরও সবার কাছে আনতে হবে যাতে সমাজে একটা সচেতনমূলক একটা কার্যক্রম শুরু হয় এবং রাষ্ট্রের যাদের দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যাদের দায়িত্ব বিচার বিভাগের, যাদের দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি করা হয়। আমি আবারও আশা রাখবো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগুরুত্ব মামলা হিসেবে একটি সেল গঠন করে, তাদের অলরেডি সেল আছে, সেই সেলের ভিতরে এই মামলাগুলো নিয়ে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করে এই কুখ্যাত সন্ত্রাসী যারা হিন্দুয়াইজেশন কায়েম করতে চায়, যারা অসহায় সরলমনা মনেদেরকে হিন্দু ছেলে কর্তৃক মুসলমানদেরকে ধর্ষণ করা এবং তাদেরকে গর্ভবতী করার যারা এই উদ্দেশ্য সফল করতে চায়, তাদেরকে এই সমাজ থেকে নির্মূল করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে প্রতারণার মাধ্যমে যাতে কোনো ধর্ম ব্যবহার করে হিন্দুত্ববাদী পলিসির মাধ্যমে, বিজেপি পলিসির মাধ্যমে যারা ধর্ষণকারীদেরকে, মুসলমান মেয়েদেরকে বিয়ে করলে পুরস্কার ঘোষণা করে, সেই পলিসি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, চলতে পারে না। এই ঘটনা 5ই আগস্টের আগে অতটা আমাদের সামনে আসেনি, এখন এই ঘটনা আমরা জানতে পেরেছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের, এমনকি যারা ভালো হিন্দু
তাদেরও দায়িত্ব রয়েছে এর বিরুদ্ধে ভয়েস রেজ করা, আইনি ব্যবস্থা নেওয়া, সামাজিক প্রতিরোধ গঠন করা, সামাজিকভাবে তাকে বয়কট করা, সর্বোপরি বিচার কার্য সম্বোধন করে তাদেরকে শাস্তির সম্মুখীন করা। আমরা যতদিন এর বিচার না হবে ততদিন আমরা থেমে থাকবো না। আমরা আমাদের ভয়েস রেজ করব। এই মেয়েদেরকে বলবো, আমার নাম্বার রয়েছে, এখানে প্রফেসর রুলমিনের নাম্বার রয়েছে, যে কোনো প্রবলেমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা তোমাদের ভাই। পুরো বাংলাদেশে এবং বিদেশেও যেখানে যে বিপদে পড়বে সেইখানে তাকে সাপোর্ট দেওয়ার মতো অর্গানাইজেশন আমাদের রয়েছে। আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি। আমাদের অনেক প্রাইভেট সিকিউরিটি কোম্পানি রয়েছে। আমাদের পুরো বাংলাদেশে এই নেটওয়ার্ক রয়েছে। একদম বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে, যে কোনো কর্নারে যদি একটি মেয়ে বিপদে পড়ে তাকে তাৎক্ষণিক আইনি সাপোর্ট এবং পুলিশি সাপোর্ট দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। এই মুহূর্তে সেনাবাহিনীও মাঠে রয়েছে। যে সমস্ত ভিকটিম হয় তাদের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত যেতে হবে, একজন আইনজীবীর সাথে কথা বলতে হবে। তবে ব্যক্তিগত জীবনে তোমাদের আরো অনেক সচেতন হতে হবে, বুদ্ধিমান হতে হবে, আত্মসম্মান বজায় রাখতে হবে। তোমরা নিজেদেরকে অসহায় ভাববা না, নিজেদেরকে ছোট ভাববা না। যা হয়ে গেছে সেজন্য লজ্জাবোধ করবা না। মানুষের জীবনে ভুল হয়। এখন দায়িত্ব হলো এই সমস্ত নিকৃষ্ট হায়না হিন্দুত্ববাদী ধর্ষকদেরকে বিচারের সম্মুখীন করে সমাজের কাছে একটা মেসেজ দেওয়া, যাতে বাংলাদেশের আর কোনো অসহায় মেয়ে, কোনো সরল মেয়ে এই ধরনের ভিক্টিমাইজ না হতে পারে। সবাইকে ধন্যবাদ।